সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সাবস্ক্রাইব করুন, মোটিভেশন বাড়ান। আজকের ভিডিওটি গীতার ব্যাখ্যা থাকবে প্রথমে, পরে বিদেশি এবং বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের কথাও থাকবে গীতা সম্পর্কে। তিনি গীতা সম্পর্কে কি বলেছেন ভিডিও সবার শেষে থাকবে। আজ থেকে কয়েক সহস্র বৎসর পূর্বে কুরুক্ষেত্রের রণাঙ্গনে কৌরব ও পাণ্ডবদের মহাযুদ্ধের প্রাককালে মধ্যম পাণ্ডব অর্জুনকে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ যে উপদেশ অবলি দিয়েছিলেন, সেই সমস্ত উপদেশই মহর্ষি বেদব্যাস মহাভারতের দ্রোণ পর্বে অন্তর্ভুক্ত করেন। অর্থাৎ শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, যিনি মহর্ষি বেদব্যাস নামে পরিচিত, তিনি মহাভারত রচনা করেন। আর মহাভারতে তিনি তা শ্রীমৎ গীতা হিসাবে যুক্ত করেন। এর পুরো নাম হচ্ছে গীতার শ্রীমৎ ভগবত গীতা। যুদ্ধারম্ভের পূর্বে অর্জুনের ইচ্ছা হলো দুই শিবিরকে দেখা এবং যাদের বিরুদ্ধে যুদ্ধ করা তাদেরকেও দেখে নেওয়া। অর্জুন তার সারথি শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন যেন রথ দুই শিবিরের মাঝখানে নিয়ে যাওয়া হয়। শ্রীকৃষ্ণ তখন দুই শিবিরের মাঝখানে রথ স্থাপন করলেন। অর্জুন দেখতে পেলেন দাঁড়িয়ে আছেন বিপক্ষ দলে আচার্য দ্রোণ, তার গুরুদেব ভীষ্ম, তার দাদু, যার কোলে তিনি মানুষ হয়েছিলেন। অন্যদিকে দুর্যোধন, আত্মীয় স্বজন সমস্তই দাঁড়িয়ে আছেন। কৃপাচার্যও দাঁড়িয়ে আছেন। তারই বিরুদ্ধে, তাদের বিরুদ্ধেই যুদ্ধ করতে হবে, তাদেরকেই হত্যা করতে হবে। অর্জুন মনে মনে শঙ্কিত হলেন, এ কি, সমস্ত আত্মীয় স্বজনকে আমি হত্যা করব? তবে এই যুদ্ধ করে কি লাভ? এত স্বজনকে যদি মারতে হয়, আমি রাজ্য চাই না, আমাদের কোনো রাজ্যের দরকার নেই। তাই ভেবে তিনি ধনুর্বাণ রেখে দিলেন। তিনি বললেন, এই যুদ্ধ আমি করব না, কারণ আমার চারিদিকে আত্মীয় স্বজন আছে, তারা আমার স্বজন হত্যার বিরুদ্ধে তার মন প্রতিবাদ করে উঠল। তিনি ধনুর্বাণ ত্যাগ করে উপবেশন করলেন, যুদ্ধ না করার জন্য মনস্থ করলেন। শ্রীকৃষ্ণ তাকে যুদ্ধ করার জন্য বললেন, ক্লীবতা ত্যাগ করতে বললেন, আলস্য ত্যাগ করতে বলেন, বিষাদ ত্যাগ করতে বলেন, বিবশতা ত্যাগ করতে বললেন। যে মানুষের ধর্ম হচ্ছে সত্য ন্যায়ের পথে দাঁড়ানো, ক্লীবতা ত্যাগ করেই নিরাসক্তভাবে যুদ্ধ করতে হবে, তিনি তারই উপদেশ দিলেন। তার মাধ্যমে শ্রীকৃষ্ণ সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ হয়ে বিশ্বরূপ দর্শন করালেন, ভক্তিযোগ এবং সবশেষে মোক্ষ সন্ন্যাস যোগের বর্ণনা করেন। অর্জুনের বিষাদ যোগ সম্পূর্ণভাবে অপনীত হয় এবং শেষে অর্জুন বলেন, নষ্ট মোহ স্মৃতির লব্ধা প্রসাদান্ময়োচ্যুত স্থিত হস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। হে অচ্যুত, তোমার প্রসাদে আমার মোহ নষ্ট হয়েছে, আমার কর্তব্য জ্ঞান লাভ হইল, আমি স্থির করেছি আবার যুদ্ধ করব, আমার আর সংশয় নেই। যুগ যুগ ধরে এই শাশ্বত শ্লোকে ঈশ্বরনিষ্ঠ সাধকের নিকট শ্রী ভগবানের নিজ মুখ থেকে নিঃসৃত আধ্যাত্মিক উপদেশ রূপে বিবেচিত হয়েছে। সাধকদের সাধন মার্গের পাথে হয়ে থেকেছে, আবার বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে সাধারণ মানুষের কাছেও পৌঁছেছে। যেমন ত্রয়োদশ শতাব্দীতে মারাঠা সন্ত জ্ঞানেশ্বর কর্তৃক মারাঠা ভাষায় রচিত জ্ঞানেশ্বরী মহারাষ্ট্রের ঘরে ঘরে গীতাকে পৌঁছে দিয়েছে।
তবে ভারতে ব্রিটিশ শাসনকালে একদিকে যেমন উপনিবেশ তৈরি হয়েছে, অন্যদিকে ইংরেজি ভাষা জানার ফলে ইউরোপ সহ অন্যান্য দেশে গীতা ছড়িয়ে পড়ে ফরাসি, জার্মান ইত্যাদি ভাষায় গীতা অনুবাদিত হয়। সাহস, বল, শক্তি দিয়েছে। স্বাধীনতা সংগ্রাম রূপে বিশাল কর্মযজ্ঞের মূল মন্ত্ররূপে দেশকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিয়েছে। ব্রিটিশরা যখন ভারতে প্রবেশ করেছিল, তখন তুর্কি, মোগল, পাঠান রাজত্বকে পরাজিত করে পুনরায় হিন্দু রাজতন্ত্রের উত্থান ঘটেছে। এর থেকেও 100 বছর আগেই চার্লস উইলকিন্স 1785 খ্রিস্টাব্দে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম ইংরেজি অনুবাদ প্রকাশ করেছিলেন। তার এই অনুবাদ থেকে পরবর্তীকালে গীতা ফরাসি, জার্মান প্রভৃতি ভাষা অনুদিত হয়। ইউরোপের চিন্তাশীল মানুষদের নিকটও ভগবদ গীতা পৌঁছে যায়। 1885 খ্রিস্টাব্দে কবি এডউইন আর্নল্ড দি সং সেলেস্টিয়াল নামে গীতার পদ্যানুবাদ প্রকাশ করেন। এটি অত্যন্ত জনপ্রিয় হয়। 1889 খ্রিস্টাব্দে এডউইন আর্নল্ডের এই ইংরেজি অনুবাদে প্রথম গীতা পড়েন লন্ডনে কলমজাদ গান্ধী। সেই সময় লন্ডনে গান্ধীর কাছে 2 থিওসফাদাস বন্ধু আসেন। তাদের নাম আলকট ভ্রাতৃদ্বয়। তারা তার কাছে গান্ধীজির কাছে সংস্কৃতে গীতা পড়তে চান, কিন্তু মহাত্মা গান্ধী সংস্কৃত জানতেন না, তাই তিনি তাদেরকে গীতা পড়াতে পারেননি এবং তিনি লজ্জিত হন। তাই তিনি লিখেন, I felt ashamed as I had read the divine poem neither in Sanskrit nor Gujarati. আমি লজ্জিত বোধ করলাম। আমি দিব্য কাব্য সংস্কৃত গুজরাটি কোনো ভাষাতেই পড়িনি। হোম রুল লীগের প্রতিষ্ঠাতা এনি বেসান্ত শ্রীমদ্ ভগবদ গীতা অনুবাদ করেন এবং দি লর্ডস সং নামে 1905 খ্রিস্টাব্দে প্রকাশিত করেন। তার রচিত গীতার অধ্যয়ন ও ব্যাখ্যা সংক্রান্ত আরেকটি বই বের হয়, হিন্টস অন দ্য স্টাডি অব দ্য গীতা। ইতিমধ্যে স্বামী বিবেকানন্দ বিদেশে পৌঁছে গেছেন। অতুচ্ছ অমূল্য সম্পদের প্রতি সমগ্র পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করেন। ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়নে তিনি বহু চর্চিত এক বক্তৃতা দেন। 1900 খ্রিস্টাব্দে সান ফ্রান্সিসকোতে গীতা বিষয়ে স্বামী বিবেকানন্দ একটি বক্তৃতা দেন। যে ভাষণ তিনি দিয়েছিলেন তা এক মার্কিন রমণী লিপিবদ্ধ করে প্রকাশিত করেন, লেকচার্স ইন দ্য ভাগবত গীতা। লেকচার্স অন দ্য ভাগবত গীতা নামে সেই ভাষণ বই আকারে বের হয়। গীতা ও বেদান্তের সুপ্রাচীন বাণীকে স্বামী বিবেকানন্দ শক্তির মন্ত্রে পরিণত করেন। তিনি স্পষ্ট দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন, স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। ক্লান্ত, অপমানিত, বিভ্রান্ত, কিংকর্তব্য বিমূঢ় জাতির উপর এই বার্তা চাবুকের আঘাতের মতো কাজ করল। দৈহিক মানসিক শক্তি জাগরণ দ্বারা স্বাধীনতা লড়াইয়ের প্রস্তুতি রূপে দিকে দিকে গড়ে উঠল গুপ্ত সমিতি, বাংলায় অনুশীলন সমিতি, যুগান্তর প্রভৃতি, মহারাষ্ট্রে অভিনব ভারত ইত্যাদি তার দৃষ্টান্ত, উৎকৃষ্ট দৃষ্টান্ত। শ্রীকৃষ্ণ কেবলমাত্র ভজন পূজনের পাত্র নন, তিনি এক আদর্শ রাজনেতা, যিনি কঠিন সময় পরিস্থিতিতে দেশ ও জাতিকে সুযোগ্য প্রজ্ঞাদীপ্ত বাস্তববাদী নেতৃত্ব প্রদান করেছিলেন। আধুনিক যুগে বিশেষ করে তৎকালীন উপনিবেশবাদী পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি শ্রীকৃষ্ণ চরিত্রকে বিশেষ প্রাসঙ্গিকতা প্রদান করলেন। পরবর্তীতে সমগ্র স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন সময় বিভিন্নভাবে বন্দিত রাষ্ট্রপুরুষ রূপে শ্রীকৃষ্ণের উপস্থিতি উল্লেখনীয়। 1908 সালে ক্ষুদিরাম বসু ফাঁসির সময় দেখা যায় ক্ষুদিরাম নির্মল চিত্তে হাসি মুখে গীতা হাতে নিয়ে ফাঁসির মঞ্চে আরোহণ করলেন। গীতা থেকে তিনি পড়লেন, হে পার্থ,
কাতর হইও না, এইরূপ পুরুষহীনতা তোমাতে শোভা পায় না। হে পরম তপ, তুচ্ছ হৃদয়ের দুর্বলতা পরিত্যাগ করে যুদ্ধের জন্য উত্থিত হও। 1908 সালে 1910 সালের মধ্যে ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়েছিলেন সত্যেন্দ্রনাথ বসু, কানাইলাল দত্ত, চারুচন্দ্র বসু, বীরেন দত্ত প্রভৃতি। বিপ্লববাদে তাদের গুরু ছিলেন শ্রী অরবিন্দ। তিনি আলিপুর জেলে বাসুদেব শ্রীকৃষ্ণের দর্শন লাভ করেন। বন্দি দশায় হতাশায় ভগবান শ্রী কীভাবে পদে পদে পথ দেখিয়ে নিয়ে গেছেন, বিভ্রান্ত মনে সান্ত্বনা দিয়েছেন, হাত ধর থেকেই দুর্গম পথে পার করিয়েছেন, তার চমৎকার বর্ণনা ঋষি অরবিন্দ জেল থেকে দিয়েছেন। মহাভারত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, যিনি ধর্মে ইহুদি ছিলেন এবং পদার্থবিজ্ঞানীও ছিলেন, তিনি 1921 সালে নোবেল প্রাইজ পান। শুধু নোবেল প্রাইজ পাওয়া নয়, বিজ্ঞানীর ক্ষেত্রে তিনি শ্রেষ্ঠ জায়গায় আছেন। তিনি গীতা নিয়ে ঘুরতেন, তার ব্যাগে সবসময় গীতা থাকতো। তিনি গীতা সম্পর্কে বলেন, যখন আমি হতাশ হই বা অসন্তুষ্টি আমাকে ঘিরে ধরে, আমার চোখে মুখে অশান্তি ও চিন্তা ধরা পড়ে, আমি কোনো কুল কিনারা পাই না, তখন আমি গীতা খুলে পাঠ করি, তখন আমার মুখের সব কিছু অশান্তি দূর হয়ে যায়, আমি সুখ অনুভব করি। আলবার্ট আইনস্টাইন উপনিষদ পরে সন্তুষ্টি প্রকাশ করেছিলেন। তিনি গীতা সম্পর্কে আরও বলেন, when I read the Bhagavad Gita and its theory of creation, everything seemed superfluous. আমি যখন গীতা পড়ি, ভগবত গীতা পড়ি এবং সৃষ্টি তত্ত্বের কথা চিন্তা করি, তখন গীতার সব কিছুই স্বাভাবিক সত্য বলে মনে হয়। আরেকজন বিজ্ঞানী ওপেনহেইমার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি অ্যাটম বোমা তৈরি করেছিলেন। তাকে বলা হয় অ্যাটম বোমার জনক। তিনি ভাগবত গীতার দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তিনি সংস্কৃত শিক্ষা করেন, পাণিনির সংস্কৃত। তিনি প্রাচীন সংস্কৃত শিক্ষা করে এবং সবাইকে গীতা দান করতেন। 1945 সালে যখন প্রথম পরমাণু বোমা বিস্ফোরণ হয়, তিনি তা দেখে গীতার শ্লোক আবৃত্তি করেছিলেন। অনেকে বলেন তিনি টেনশন দূর করার জন্য গীতার আশ্রয় নিয়েছিলেন। তিনি বড় বড় বিজ্ঞানী, বড় বড় চিন্তাবিদরা গীতা সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলেছেন। উইলিয়াম ভন হামবোল্ট বলেন, পৃথিবীর সব জানা সুরে গীতার সুর গাওয়া যাবে। এ অতীব সুন্দর গ্রন্থ, এতে রয়েছে গভীর জ্ঞান ও দর্শন। সাহিত্যিক অ্যালডোয়াস হাক্সলি বলেন, গীতার বাণী ও আধ্যাত্মিক মূল্য সমগ্র মানব জাতির জন্য এ শুধু ভারতের সম্পদ নয়, সমগ্র পৃথিবীর সম্পদ। সবাইকে নমস্কার ও প্রীতি জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সাবস্ক্রাইব করুন।